কাল ৩ মাস পরিপূর্ণ হলো আমি আমার সন্তানের মা হয়েছি। নতুন মা, আমি নিজেও অনেক কিছু শিখছি আর সমস্ত কিছু তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এর ফলে তোমরা যারা নতুন মা হয়েছো তাদেরও তোমাদের অনেক হেল্প হয়, আর সেটা তোমরা ভিডিওর কমেন্টের মাধ্যমেই আমাকে জানাও। তো আমার বেদকে নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, সাথে সাথে আমার প্রেগনেন্সি জার্নি নিয়েও। সেগুলোই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো। আর তার সাথে সাথে আজকে আমি বেদকে স্নানের পর কীভাবে রেডি করাচ্ছি ফুল, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এক এক করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আর আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমার বেদ কিন্তু আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। আমি বাড়িই ছিলাম, যে বেদের একটু শরীর খারাপ করেছে, আর সেই কারণে আমি ওকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আর এখানে এসে কিন্তু আমাদের সাহচর্যও এখন অনেকটাই ঠিক আছে। তো যাই হোক, শোভা মাহাতো কমেন্টে জানতে চেয়েছো যে আমার কোন নার্সিংহোমে সিসেকশন হয়েছে। আমার কৃষ্ণনগর প্রান্তিক নার্সিংহোমে সিসেকশন হয়েছে। রিঙ্কু পট্টনায়ক জানতে চেয়েছো, দিদি তোমার সিসেকশনের পর কত দিন পিরিয়ড হয়েছিল? আমার 1.5 মাস মতো পিরিয়ড হয়েছিল, তারপরে কিন্তু অফ হয়ে গেছে। সায়রী দত্তকুণ্ডু জানতে চেয়েছো যে আমি আমার বেদকে হিমালয়ের কী প্রোডাক্ট ইউজ করি। আমি শুধুমাত্র যে হিমালয়ের লোশনটা রয়েছে, বডি লোশন, সেটাই শুধুমাত্র ইউজ করি। মানে সেটা ফেসে ইউজ করি না, শুধুমাত্র বডিতে ইউজ করি। ফেসের জন্য কিন্তু আমি অন্য প্রোডাক্ট ইউজ করি। রাখি বাগদি কমেন্ট করেছো, বোন বাবু যখন পেটে ছিল তোমার 3-4 মাসের অনুভূতিটা কেমন ছিল? তো এইটা নিয়ে আমি তোমাকে ডিটেলসে বলবো, একটু ওয়েট করো। প্রিয়া বাগ কমেন্টে জানতে চেয়েছো, আচ্ছা 3 মান্থে কি বেবিরা খুব কম খায়? তুমি নাকি সেটা লক্ষ্য করছো। দেখো, এক একটা বেবি কিন্তু এক এক রকমের হয়, প্রত্যেকটা বেবির যে সেম হবে তার কোনো মানে নেই। এবার আমি আমার বেবির ক্ষেত্রে বলি যে ওর যেহেতু 3 মান্থ কমপ্লিট হলো, আর এখনও অনেকটাই আগের থেকে অ্যাক্টিভ থাকে, মানে চারপাশের জিনিসগুলো বেশি দেখতে সক্রিয় থাকে, সেই কারণে কিন্তু ওর খাওয়ার সময়ও নজরটা ওই শাড়ির দিকে থাকে। তো সেই কারণে কি হয় যে মনে হতে পারে মাঝে মাঝে যে ওরা একটু কম খাচ্ছে, কিন্তু দেখছে হয়তো বেশি, তবে এটা কোনো চিন্তার কারণ নেই। কি বলো তো, যখন বেবিরা নিউবর্ন থাকে তখন কিন্তু তারা ঘন্টায় ঘন্টায় ফিড করতে চায়, অনেক ঘন ঘন ওদের খিদে পায়, কিন্তু আস্তে আস্তে যত ওদের বয়সটা বাড়তে থাকে তত কিন্তু ফিডিংয়ের টাইমটাও অনেকটা এক্সট্রা হয়ে থাকে, মানে বেশি হয়ে যায়। তখন কিন্তু অত ঘন ঘন ফিডিং ওদের করাতে লাগে না, ওরা ওদের নিডস মতো ফিড করে, ঠিক আছে? তো তুমি ডক্টরের সাথে কনসাল্ট করবে, যদি তোমার বেবির ওয়েট ঠিক থাকে তাহলে কিন্তু কোনো টেনশনই নেই। ঘোষ কমেন্টে জানতে চেয়েছো, ম্যাম আপনি কবে থেকে বেদকে স্নান করিয়েছেন? আমি কিন্তু ওকে 1 মাসের সময় থেকেই স্নান করিয়েছি, আর নার্সিংহোম থেকে নিয়ে আসার পর প্রতিদিন ওকে গরম জলে গাটা স্পঞ্জ করিয়ে দিতাম। পরাগ ভট্টাচার্য জানতে চেয়েছো যে গরমে কি হিমালয়ের শ্যাম্পু, তেল, লোশন ব্যবহার করা যায়? আমি যতদূর জানি যে হিমালয়ের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বেবিদের জন্য ভীষণ ভালো আর ভীষণ সেফ, তুমি ইউজ করতেই পারো অল টাইম, মানে অল সিজনে। তবে তুমি তো মা যেহেতু, তো তুমি বুঝতে পারবে ইউজ করে যে তোমার বেবি সেটা স্যুট করছে কি করছে না। যদিও আমি কিন্তু এখনও অবধি শুধুমাত্র হিমালয়ের যে লোশনটা রয়েছে সেটাই আমি বেদকে ইউজ করাই, বাদবাকি অন্য কিছু কিন্তু এখনও ইউজ করাইনি। শম্পা বারদাস কমেন্ট করেছো, ওকে তুমি কতদিন থেকে টিপ পরাচ্ছ আর কোন টিপটা পরাও? আমি ওকে 1 মাসের সময় থেকে কাজলের টিপ দিচ্ছি, ওকে হিমালয়ের কাজলটাও পরাই মাঝে মাঝে, আর না হলে আমার মা কাজল পেরে দিয়েছে প্রদীপের তেল দিয়ে, সেটা থেকেও কিন্তু পরাই। পৌলমী দাস জানতে চেয়েছো, প্রেগনেন্সির কত উইক থেকে চলছে, যে কিভাবে কাউন্ট করব? দেখো, ফার্স্ট মান্থ ইজ ইকুয়াল টু হচ্ছে 4 উইকস, তুমি এভাবে প্রত্যেকটা মান্থ থেকে উইক ক্যালকুলেট করতে পারবে। পূর্ণিমা দেবনাথ কমেন্টে জানতে চেয়েছো, দিদি তোমার কি পেট কমেছে? না, পেট তো এত সহজে কমে না, জাস্ট আমার সিসেকশন হয়েছে 3 মান্থ হয়েছে, তবে কিন্তু অনেকটাই কন্ট্রোলে আছে। তবে আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছি, তো উনি বলেছেন যে 3 মান্থ পরে ওনার সাথে ভিজিট করতে, উনি কিছু ব্যায়াম দেখিয়ে দেবেন, তার সাথে আমাকে এক্সারসাইজ, হাঁটাহাঁটি আর ডায়েট কন্ট্রোল করতে হবে, সেটাতে কিন্তু হয়ে যাবে। আর এখন যেহেতু বেবিকে ব্রেস্ট ফিড করাই, তো সেই জন্য নিজের জন্য সময় বের করে এই সমস্ত করা কিন্তু পসিবল নয়। আস্তে আস্তে করবো, পরে করবো, যখন করবো অবশ্যই তোমাদের সাথে জার্নিটা শেয়ার করবো। আসলে কি বলো তো, সন্তানের যদি কোনো রকম কষ্ট হয় তাহলে কিন্তু কোনো মাই সেটা সহ্য করতে পারে না, আর তখন না ভিডিও করা বা ক্যামেরা অন করার মতো মানসিকতা সত্যি থাকে না। সেই কারণে কিন্তু এই গত 7-8 দিন ধরে আমি কিন্তু প্রচণ্ডই, মানে বলতে পারো কাজের প্রতি কেয়ারলেস হয়ে গিয়েছি, কারণ আমার বেদ একটু অসুস্থ ছিল, ও ঠিকঠাক ছিল না, সেই কারণে কিন্তু আমার ভিডিও শ্যুট করা বলো বা কোনো কিছু এডিট করা কিছুই ইচ্ছা করছিল না। আসলে এখনও অতটা প্রফেশনাল ব্লগারও হতে পারিনি যে ক্যামেরা অন করে নিজের কষ্টটা বা অনুভূতিটাকে প্রকাশ করতে পারবো। যেদিন করতে পারবো সেদিন কিন্তু বুঝবো যে আমি আমার কাজের জায়গায় একদম সঠিক রয়েছি। এখনও অবধি হয়তো সেটা হতে পারিনি। যাই হোক, সকালবেলা দেখলে তো আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম অনেক দিন বাদে গোলা রুটি। ময়দা দিয়ে আর আটা মিক্সড করে গোলা রুটিটা বানিয়েছিলাম তেল ব্রাশ করে, ভীষণ ভালো লাগছিল খেতে। তার সাথে মা বানিয়ে দিয়েছিল গাজর দিয়ে আলু দিয়ে ভাজা। তো তারপরে কিন্তু বেদকে স্নান
স্নান করিয়ে দিয়েছিল মা, আর স্নানের পর আমি ওকে ফুল রেডি করে দিয়েছি। আর এখন আমি নিজে স্নান করে কিন্তু চলে এসেছি। তো আয়নার সামনে দাঁড়িয়ে ফুল রেডি হয়ে গেলাম। আগে তো বেদ একটু টাইম দিত না, এখন কিন্তু ও বেশ একা একা খেলা করে, সেই কারণে কিন্তু এই টাইমটুকু পাই যে একটু ভালো করে স্নান করি, একটু ভালো করে স্কিন কেয়ার করবো। আর আজকে মা রান্না করেছিল গরম গরম ভাত, তার সাথে রয়েছে উচ্ছে পাতা ভাজা। কেউ খায় বলো তো উচ্ছে পাতা ভাজা? আমার মা কিন্তু আমাকে খাওয়ায়। তার সাথে করেছে হচ্ছে এই ছানার ডালনা আলু দিয়ে পটল দিয়ে, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। তার সাথে ছিল আমার পছন্দের সজনে ডাঁটা পোস্ত, এই খাবারটাও ভীষণ ভালো হয়েছিল।